নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বুধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদং পূর্ণমৃতস্বাদনম সর্বাত্মাসনপনো পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি একটা শ্লোক বিশ্রাম হবে, একটা করে উলুধ্বনি দেবে। নাম নমো করি বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত শরণীন কালো এতাদৃশ তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমীদৃশ মিয়াজনীনানুরাগ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দ্বিতীয় শ্লোক। একটা কথা বলি, যারা লজ্জা পান হাত তুলতে, একটা কথা মনে রাখতে হবে আমাদের, একবার হাত তুলে দেখবে শরীরটা অনেক সুস্থ হবে। নইলে ডাক্তাররা কখনো বলতেন না সকালে হাঁটবেন, সকালে এক্সারসাইজ করবেন, এমনি এমনি বলতো না। মহাপ্রভু দেখো অগোচরেই সকলকে তালি দিয়ে আসছেন, দশে পাশে মিলে নিজ দাঁড়িয়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এমনি এমনি মহাপ্রভু সবাইকে হাত তোলার নাই, বারবার হাত তুললে দেখবে শরীরটা অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে। দ্বিতীয় শ্লোক। তিনাদপি সুনীচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মনোদেন কীর্তনীয় সদা হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চতুর্থ শ্লোক দেরি করিয়ে দিলাম, তবে চৈতন্য যে এসে গেছে এটা বোঝা যাচ্ছে যে শ্লোকটা শেষ হলে বলে দিতে আসছে না। একবার বলা হয়েছে গুরুদেব একটা শ্লোক বিশ্রাম। ধন্য মা তোমরা, কোন মায়ের পেটে কোন মা হয়ে, কোন মা যশোদা হয়ে, কত ঘরে ঘরে কত যশোদা, কত ঘরে ঘরে কত মা লক্ষ্মী হয়ে তোমরা জন্মেছ, যেন তোমাদের পেটেই আমাদের জন্ম দিয়ে আবার যেন মর্তভূমিতে হরিনাম করার সৌভাগ্য মহাপ্রভু করে দেয়। যেন জন্ম থেকে হা গৌরাঙ্গ হা নিতাই বলে আমরা যেন হরিনাম করে যেতে পারি। না তোমরা কেউ বসে থেকো না, সবাই সাধু সঙ্গ হরি কথায় অংশগ্রহণ করো, সবাই আর বসে থেকো না। মহাপ্রভুর স্বপ্ন ছিল প্রতি দ্বারে দ্বারে হরিনাম প্রেম প্রচার হবে। চতুর্থ শ্লোক। ন ধনং ন জনং কবিতাং জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরী ভবতাদ ভক্তি রহইতো কিতই। প্রভু ধন চাই না, জন চাই না, চাই না কাব্য প্রতিভা, চাই না সুন্দরী রমণী, যেন জন্মে জন্মে তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি থাকে। পঞ্চম শ্লোক সবাই গাবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই নন্দতনু কিঙ্করম
পতিতাং মং বিশ্বমে ভবম্বুদো কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশং বিচিন্তয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা পৃথিবীর ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি দেখেছো সেই নবীন সন্ন্যাসীকে? সে তখন সে নীলাচলে ধামে, হচ্ছে কি ধাম? পুরুষোত্তম ধাম, অর্থাৎ নীলাচলে শ্রীক্ষেত্রে ভক্তরা বলেছিলেন হ্যাঁ আমরা দেখেছি। সে থাকে সমুদ্র কূলে, কখনো হাসন, কখনো রোদন, কখনো আষাঢ় খায়। মহাপ্রভু কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আষাঢ় খায়। এই হাসিটাও আসে কখন জানো? যখন ভক্তর আনন্দ হয়, দেখে হাসিও আসে, কান্নাও আসে। 6 নম্বর শ্লোকা দুটো আছে, সবাই গাও আমাদের সাথে। নয়নং গলদশ্রুধারয়া বদনং। মহাপ্রভু বলছে কবে তোমার নাম নিলে চোখে আমার জল আসবে। নয়নং গলদশ্রুধারয়া বদনং। আমাদের আসছে তো, যদি এক ফোঁটা আসে কোটি জন্মের পাপ ধুয়ে যাবে। নয়নং গলদশ্রুধার আসছে না, অন্যকে দেখো, দেখে তার কাছে আশীর্বাদ চাও গো। এই আজকে যে হয়তো আর সুযোগ পাবো কিনা জানি না, ঘুমিয়ে গেলে আমার কাল আবার সকাল হবে কিনা জানি না, তবে আজ আমার জন্য আসে। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয় গিরা পুলকৈর্নিজিতং বপু তব নাম গ্রহণে ভবিষ্যতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার খুব হাসি এসে যাচ্ছে, আনন্দ পাচ্ছি, সবাই উলুধ্বনি করছো। 7ম শ্লোক। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্ব গোবিন্দ বিরহে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 8ম শ্লোক, সবাই গাও। চৈতন্য চরিতামৃতে যেখানে গীতা থেমে যায় সেখানে ভাগবত শুরু হয়, আর যেখানে ভাগবত থেমে যায় সেখানে চৈতন্য চরিতামৃত শুরু হয়। সেই চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদ শেষ পাতায় মহাপ্রভু একটা শ্লোকের শেষ শ্লোক লিখলেন। এরপরে আর কতটুকু কথা বলেছিলেন আমি জানি না, এই শ্লোকটা বলেই যেন স্বরূপ দামোদর রায় রামানন্দ বলেছিলেন, রায় কলিকালে মানুষের অল্প আয়ু অল্প প্রাণ, তাই এই শ্লোকটা যেন সবাই জানে, সবাই যেন শোনে। বিশ্রাম শ্লোক, সবাই শোনো। আশ্রিলিশ্বপদরতাম পিনষ্টুমাম অদর্শনম নর্মহদাম করোতু বা যদা তথা বা বিদধাতু লম্পট মৎপ্রাণ নথুস্থ স এব না পরো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গাবে আমাদের সঙ্গে। প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে,